এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা জানি উৎসব ছবিটা কার, উৎসব ছবিটা চরকির, তাই না? তো উৎসব ছবির একটা আপনারা দেখবেন যে একটা স্ক্রিনশট অনেক ভাইরাল হয়ে গেছে, যেখানে কিনা টেলিগ্রাম গ্রুপগুলো যেগুলো আছে, মেসেঞ্জারের গ্রুপগুলো, ওখানটাতে কথা হচ্ছে যে উৎসব সিনেমাটার লিঙ্ক আমি চাই, এরকমটা একজন লিখেছে। না না না, হলে গিয়ে দেখুন। ভাবুন একবার কতটা অ্যালার্মিং হতে পারে যে একটা মানে এরকমই হচ্ছে মেসেঞ্জার গ্রুপগুলো, যেখানটাতে বরবাদের লিঙ্ক বলুন বা এরকম লিঙ্কগুলো আমাদের শাকিব খানের সিনেমার সবাই দেধারসে দিয়ে দিচ্ছে, একদম এইচডি কপি লিঙ্কগুলো, বাট সেই মেসেঞ্জার গ্রুপেই উৎসবের বেলায় লিখছে না হলে গিয়ে দেখুন। তো বুঝতে পারছেন সর্ষের মানে ভিতরে ভূতগুলো কারা, কতটা স্পষ্ট তো হলেও আইন শৃঙ্খলা বাহিনী তারপরেও মুখ বন্ধ করে থাকবে। মোস্তফা সরোয়ার ফারুকী মন্ত্রণালয় থেকেও সিনেমাগুলোকে আসলে রক্ষা করতে পারবে না, সিনেমাগুলো না সরি শাকিব খানের সিনেমাকে রক্ষা করতে পারবে না। এটা কি সদিচ্ছার অভাব নয়? মানে আইন শৃঙ্খলা থেকে, মন্ত্রণালয় থেকে, এটা কি সদিচ্ছার অভাব নয়? যে কেন কোন জায়গায় গিয়ে আপনারা আটকে যাচ্ছেন? অন্য কোন সিনেমা আপনারা কি চোখ বুজে আছেন নাকি দেখছেন না নাকি কি করছেন? কোন সিনেমা হচ্ছে না, যারা এইচডি কপি ভাইরাল করে দেয় তারা পর্যন্ত বলছে না উৎসবেরটা করা যাবে না। ভাই আমরা কোনোটা পাইরেসি হোক সেটার পক্ষে না, কোনোটার এইচডি কপি আসুক আমরা কোনোটার পক্ষেই না, কিন্তু কেন পার্টিকুলারলি উৎসবেরটা করা যাবে না এই কথাগুলো কেন আসছে? সিনেমাটা তো চরকির, তাণ্ডবও তো ওই একই ঘরেরই সিনেমা। বারবার করে বলছি, হ্যাঁ আসলে আমাদের কথাগুলো কিন্তু অমূলক নয়। দর্শকরা যে কথাগুলো বলে না, বা সাকিবিয়ানরা যে কথাগুলো বলে না, বা আরো যারা মুখ খুলছে না, অনেক পরিচালক আমাকে বলেছে এবং অনেক হল মালিকরাও বলেছে তাণ্ডবের প্রসঙ্গেই যে ঘরের শত্রু বিভীষণ। তো আসলে বিষয়গুলো এতটা খারাপ লাগে যে একটা মানুষের ক্ষতি করতে গিয়ে এরা নিজেরাও নিজেদের বাস দিবে, তাও এদের প্রবলেম নেই। আপু তাণ্ডব পাইরেসির পিছনে চরকি নিজস্ব হচ্ছে আমার মনে হয়, কারণ তাদের দুইটি সিনেমার একটি পাইরেসি হয় আরেকটি হয় না, উৎসব ঠিকই চলছে। একদমই তাই। এবং দে অলরেডি নো যে তারা এই সিনেমাটা মাস কমার্শিয়াল সিনেমা বানায়নি, এটা একটা মাস কমার্শিয়াল সিনেমা ছিল না। তাণ্ডবের কথা বলছি যে এটা কোনোভাবেই একটা মাস কমার্শিয়াল সিনেমা ছিল না, তারপরেও তারা বিভিন্নভাবে হল মালিকদেরকে এটা গুছিয়েছে বিকজ অফ অনলি শাকিব খান, তার স্টারডামকে ইউজ করে। তো এই যে বিষয়গুলো তারা জানতো যে একটা সময় পরে গিয়ে এটা এমনিতেও নট অ্যাবাউট এইচডি কপি ভাইরাল, নট অ্যাবাউট পাইরেসি, এমনিতেও এই সিনেমাটা যেহেতু রিপিটেড দর্শক পাবে না, এই সিনেমাটা রিপিটেড দর্শকের জন্য না, এটা স্বয়ং ডিরেক্টর জানেন, প্রডিউসার জানেন, এবং সবটাই ঘটে যায় ইন্ডিয়ার কলকাতার মানে প্রডিউসার অফ কেন থাকে। মানে আমার কথা হচ্ছে যখন এইচডি কপি গুলো চলে আসলো তারপরে আমরা দেখলাম যে একজন প্রযোজক হাসি মুখে এসে কথা বলছে, সে মানে পুষ্পার কথা বলছে, নানান উদাহরণ দিচ্ছে, যেটা প্রচন্ড দৃষ্টিকটু ছিল। এবং ওখান থেকে সন্দেহর কিন্তু দানা বাঁধতে শুরু করেছে যে একজনের এত মানে একটা বাজেটের সিনেমা, এত বাজেট না, 2.5 থেকে 3 কোটি 3.5 কোটির মধ্যেই বাজেট, তো যাই হোক সেই বাজেটের সিনেমা, সেটা এইচডি কপি চলে আসলো, সবাই দেধারসে ডাউনলোড করছে দেখছে, বাট সে ভীষণ একটা মানে কোনো টেনশন নাই, রিল্যাক্স। পুষ্পাও তো হয়ে থাকে, পুষ্পার কথা আপনি কি করে টানেন এখানটাতে? যাই হোক, তো এটা একটা। বাট আমরা কখনো কি দেখেছি কলকাতার সেই প্রডিউসার, তার মুখ থেকে কোনো কথা? সে কিন্তু একদম চুপ, তার কিন্তু কোনো কথা নেই, কোনো বক্তব্য আমরা কখনোই পাইনি। এটাও একটা কিন্তু কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করে। তো তারা ভালো করে জানতো যে এটা রিপিট দর্শক টানবে না। সিনেপ্লেক্সে যারা একবার দেখে যাচ্ছে তারা যাচ্ছে, তারা বড়জোর গিয়ে আর একজনকে বলতে পারে তারা আসছে, বাট ওই মানুষটা কিন্তু রিপিটেড আসছে না, বিকজ রিপিট দর্শক দেখার মতো খোরাক তাণ্ডবের নেই। আমি অবশ্যই আমার জায়গা থেকে মানে গঠনগত সমালোচনা করতেই পারি, আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট